আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। কাছে দূরে বিশ্বজুড়ে আপনারা যেখান থেকে দেখছেন, নিশ্চয়ই আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন অন্যান্য দিনের মতোই। সুপ্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে সকল অমোঘ বিধান আমাদের জন্য নাজিল করেছেন, সেই বিধানাবলী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আমাদের জন্য রয়েছে পিতা এবং মাতার আদেশ মান্য করবার, তাদের কথা শুনবার এবং তাদের দিক নির্দেশনা অনুসরণ করবার নির্দেশনা তিনিও দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বাবা এবং মা হচ্ছেন একজন সন্তানের জন্য সবচেয়ে বড় আপন, এবং বাবা এবং মাই হচ্ছে একজন সন্তানের প্রথম শিক্ষালয়। পরিবার থেকে, বাবা এবং মায়ের কাছ থেকেই একজন মানুষ জীবনের প্রথম শিক্ষাগুলো পেয়ে থাকে। সুপ্রিয় দর্শক, বাবা এবং মা কিভাবে একজন মানুষকে সুশিক্ষিত হিসেবে, স্বশিক্ষিত হিসেবে গড়ে তুলবার ক্ষেত্রে ভূমিকা রাখে, এ বিষয়ে আজ আমরা আলোচনা শুনব। আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক স্কলার, খ্যাতিমান আলোচক এবং দায়ী মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ খুবই ভালো রেখেছেন এবং আপনার সাথে আবারও দেখা হওয়ার সুযোগ হলো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানটিতে যুক্ত হতে পারেন, আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন রাখতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। চলুন আমরা বিলম্ব না করে চলে যাই আমাদের আজকের নির্ধারিত বিষয়, বাবা এবং মা সন্তানের প্রথম শিক্ষালয়। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলানা মাহমুদুল হাসান, আপনাকে অত্যন্ত ধন্যবাদ যে আপনি খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিককে, বিষয়কে আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন। মা এবং বাবা, আরেকটা হলো শিক্ষক, দুই অংশ। আমি যদি একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি যে শিক্ষকের মর্যাদা বেশি না পিতা মাতার মর্যাদা বেশি? প্রশ্ন আবারও করছি, মর্যাদার দিক থেকে গুরুত্বপূর্ণ কে, কার পাল্লা ভারী? শিক্ষকের পাল্লা ভারী না পিতা মাতার পাল্লা ভারী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, হে পৃথিবীবাসী, আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। শুধু জন্ম দান করলেই পিতামাতার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলাটা পিতামাতার দায়িত্ব। যেই পিতা এবং মাতা তার সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি, আমি বলবো যে তারা পিতা মাতা হওয়ার আসলে যোগ্যই নয়। এই জন্য আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমার পিতৃত্বের দায়িত্ব শেষ, এটা ভুল। আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমার মাতৃত্বের দায়িত্ব শেষ, এটা ভুল। আমার মূল দায়িত্ব হলো আমার এই সন্তানকে সুসন্তানে পরিণত করা। এবার আপনি আসুন জীবনের, আমি তো স্টার্টটা বললাম, এন্ডিংটা আসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস, যখন মানুষ মারা যায় তার সমস্ত সম্পর্ক বন্ধ হয়ে যায়, তিনটি সম্পর্ক বাকি থাকে। এর মধ্যে একটি হলো ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। নেক সন্তান কাকে বলে? আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন, আল্লাযী ইয়াদউ লাহ, যেই সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে, ওই সন্তানকে রাসূল বলেছেন সে নেক সন্তান। বাবা পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তার সন্তান এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং জনগণের সবচেয়ে বড় চোর হয়েছে, দুর্নীতির সবচেয়ে বড় ব্যক্তি হয়েছে, ফেসিবাদ সরকারের প্রধানতম ব্যক্তি হয়েছে। মানুষ তারেও গালি দিবে, তার 14 গোষ্ঠীকে গালি দিবে। কেন? এটা তার অপকর্মের দ্বার পিছনে অন্য সমস্ত অপকর্মকে ছাপিয়ে গিয়েছে। এজন্য সন্তান যদি সুসন্তান হয়, তার নেক কাজের ফলাফল তার পিতামাতা ভোগ করে কবরে থেকে। আর সন্তান যদি কুসন্তান হয়, সন্তান যদি সুসন্তান না হয়, সুশিক্ষার আলোতে সন্তান উদ্ভাসিত না হয়, সুশিক্ষার উৎকর্ষতায় সন্তানের জীবন উদ্ভাসিত না হয়, সন্তান উৎকর্ষময় না হয়, সুশিক্ষার রাস্তা পথ ধরে সন্তান যদি তার জীবনের চালিকা শক্তি পথকে অতিক্রম করতে না পারে, এই সন্তানকে
আপনি সুসন্তান বলতে পারেন না। একটা গল্প বলে আপনাকে, প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, আপনি অনেক জায়গায় কথা বলেন। একজন চিত্রকর, গল্পটা আমি ইরাকের একটা বই পেয়েছি। চিত্রকরা তো একটু হেয়ালি হয় এবং খেয়ালি হয়। হঠাৎ করে তার মাথায় খেয়াল চাপলো যে সে পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ, সবচেয়ে সুন্দর একটি মুখাবয়বের ছবি তার ক্যানভাসে সে আঁকবে। তো তার ঝোলাতে রং, তুলি, পেন্সিল এগুলো নিয়ে সে বেরিয়ে গেল। একটা সুন্দর শহরে ফজরের পরে সে দেখলো একটা ছোট্ট বাচ্চা রাস্তায় হাঁটছে। সে বাচ্চাটাকে দেখে মনে হলো এর মতো ইনোসেন্ট, এত নিষ্পাপ বাচ্চা পৃথিবীতে আর হবে না। মাথায় কুকরানো চুল, ধবধবে সুন্দর চেহারা, গায়ে পাজামা পাঞ্জাবি, ইরাকের এক কুয়াশা ভেজা ভোরে এই বাচ্চাটাকে দেখে চকিত সময়ের জন্য তার কাছে মনে হলো এটা পৃথিবীর সবচেয়ে ইনোসেন্ট এবং সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে সুন্দর মুখাবয়ব। সে কিছু সময় নিয়ে তার ক্যানভাসের মধ্যে তুলিতে কালিতে সেই বাচ্চাটার ছবি এঁকে সে তার কাছে রেখে দিল। সেই ঘটনা থেকে ৩৭ বছর পরে তার মাথায় আবার খেয়াল চাপলো যে এবার আমি পৃথিবীর সবচেয়ে বিভৎস মানুষটার ছবি আঁকব। তাকে বলা হলো যে বিভৎস এলাকা কোনটা। আপনি জানেন যে ঢাকা শহরের অনেকগুলো এলাকা আছে টু মাচ ডেঞ্জারাস জোন, ছিনতাইয়ের জন্য, এটার জন্য, সেটার জন্য। ওই এলাকাগুলিতে মানুষ যেতে ভয় পায়, উবারে বললে অনেক জায়গায় যেতে চায় না। তো লোকেরা তাকে বললো যে অমুক এলাকা এটা খুব ডেঞ্জারাস। কেন? বললো যে সেই এলাকা দিয়ে যাওয়া যায় না, ওখানে দস্যু বাহিনী আছে। সে দস্যু বাহিনীর লোকদের সম্পদ লুণ্ঠন করে নেয়, গ্রাস করে নেয়, ডাকাতি করে, ওখানে যাওয়া যাবে না। সে চিন্তা করলো সেই এলাকাতে আমি যাব এবং পৃথিবীর অন্যতম পাপিষ্ঠ ব্যক্তির চেহারা সেখানেই হয়তো পাওয়া যাবে। সে গেল এবং পথিমধ্যে যেটা হলো সেই ডাকু দল তাকে হামলা করলো এবং দেখলো যে বেচারা গরিব মানুষ, তার সাথে কিছুই নেই, ঝোলা একটা, যাই বেটা ঝোলার মধ্যে কি? সে বলল ভাই আমাকে ক্ষমা করবেন, আমার ঝোলার মধ্যে দেখেন তুলি আছে, কালি আছে, তারপর কলমকে ইয়ে করার জন্য কিছু মেশিনারি আছে। বললো যে আরে কিছু পাওয়া গেল না, কিছু না পাওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, একে ধরে আমাদের সর্দারের কাছে নিয়ে যাও। সেখানে গিয়ে দেখলো একটা লোক বসা আছে, তার এই লম্বা লম্বা চুল, উস্কু খুস্কু চুল, কোকড়ানো চুল, কুচ্ছিত চার চেহারা, পৃথিবীর বিভৎস যত চেহারা হতে পারে এই চেহারাটা তার। সে বলল যে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। বলে আমার সাথে তো কেউ দেখা করতে আসে না, সবাই আমার আতঙ্কে থাকে, ভয়ে থাকে। সে বলে আমি আপনার আতঙ্কে এবং ভয়ের কারণে আপনাকে আমার কাছে প্রিয়, আমি আপনার একটি ছবি তুলতে চাই। বলো কেন? বলে আজ থেকে ৩৭ বছর আগে আমি একটি ছবি এঁকেছিলাম, সেটা ছিল পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ চেহারার ছবি। আপনাকে দেখে এখন আমার মনে হয়েছে যে আপনার মতো ভয়ঙ্কর এই ছবি পৃথিবীর আর কারণেই, আমি আপনার ছবিটা আঁকতে চাই। সবাইকে অবাক করে দিয়ে সে তার দস্যু বাহিনীকে সরিয়ে দিল এবং সে একটি পাথরের উপর বসে গেল, বলল তুমি ছবি আঁকো। দীর্ঘক্ষণ পর্যন্ত সেই চিত্রকর তার মনের সমস্ত আবেগ মিশিয়ে ছবির টোটাল ক্যানভাসটা, টোটাল ফোকাসটা, পোর্ট্রেট ছবি যেটাকে বলে, তার সে এঁকে নিল। আঁকার পরে চমৎকার বিষয় হলো এবার সেই ডাকাত জিজ্ঞেস করছে কিছু মনে করবেন না, আপনার কাছে সেই ৩৭ বছর আগের ইনোসেন্ট ছবিটাকে আছে? সে বলল আছে, আমি সেই ছবিটা দেখতে চাই। তো তাকে তিনি সেই ছবিটা দেখালেন। দুটা ছবি পাশাপাশি রাখা হলো, দুইটা পাথরের উপরে। সূর্য তখন ডুবছে প্রায়। একটা ছবি হলো ৩৭ বছর আগের, তখন এই বাচ্চাটার বয়স ছিল ৬ বছর। আরেকটা ছবি ৩৭ বছর পরের, তখন এই লোকটার বয়স হলো ৩৭ থেকে ৬ যদি আপনি আরো যুক্ত করেন ৪৩-৪০ হয়তো হবে। এবার সবাইকে অবাক করে দিয়ে সে ডাকাত কাঁদছে, তার চোখ থেকে পানি পড়ছে, তার দীর্ঘ গোঁফ, তার দীর্ঘ চুল সবকিছু ছাপিয়ে তার কান্নার নোনানোর নিচের দিকে পড়ছে। সবাই অবাক এবং সে চিত্রকর অবাক। বলে আপনি কাঁদছেন কেন? সে বলে দেখুন আপনি আজ থেকে ৩৭ বছর আগে ৬ বছর বয়সী যে ইনোসেন্ট মানুষটার ছবি এঁকেছেন আমি সে। আপনি আজ থেকে ৩৭ বছর আগে আপনি আমার ছবিটা এঁকেছিলেন। আমার বাবা ছিলেন শহরের সবচেয়ে ধনী। ঘটনার ১ বছর পরে আমার বাবা মারা যায়। আমার মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। আমার চাচারা সকল সম্পদ গ্রাস করে ফেলে। আমি এতিম হয়ে যাই। আমি এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। সময়, পরিবেশ, সমাজ, নসিব এবং তাকদীর আমাকে আজকের এই জায়গাটা এনেছে। এই জন্য আজ থেকে ৩৭ বছর আগে ৬ বছরের যে নিষ্পাপ বালকটা ছিল পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে ইনোসেন্ট, সে মানুষটা সময়ের কালে
পরিবর্তন হয়ে, পরিবেশ এবং চারপাশে পরিবর্তন হয়ে আজকে সে ডাকাতে রূপান্তরিত হয়েছে এবং পৃথিবীর বিভৎস চেহারায় রূপান্তরিত হয়েছে। এটি আপনি আমাকে দেখতে পাচ্ছেন। মাওলানা মাহমুদুল হাসান, আমি আপনার মাধ্যমে একটি বার্তা দর্শককে দিতে চাই। শিক্ষা মানুষকে আলোকিত করে তোলে, অশিক্ষা মানুষকে দাজ্জাল করে তোলে। শিক্ষা মানুষকে সভ্য করে তোলে, অশিক্ষা মানুষকে গোয়ার, মূর্খ আর আবু জেহেল করে তোলে। এজন্য যে শিক্ষা আপনার মধ্যে আলো না আনবে, যে শিক্ষা আপনাকে মানুষ হতে উদ্বুদ্ধ না করবে, যে শিক্ষা আপনাকে অপরের জন্য কল্যাণকামী হতে উৎসাহিত না করবে, ওটা তো শিক্ষা নয়। এজন্য আপনি দেখবেন যেখানে কোথাও বসে কেউ যদি কলমের আগায় ঘুষের মাধ্যমে সে কোটি টাকা কামাতে চায়, আপনি বুঝবেন সে আসলে জ্ঞান পাপী, সে সুশিক্ষা নয়। শিক্ষার সার্টিফিকেট তার আছে, কিন্তু শিক্ষা তার অন্তরকে আলোকিত করতে পারেনি। আর একজন কৃষককে আপনি যদি দেখেন, একজন মাঝিকে আপনি যদি দেখেন, একজন রাস্তার সাধারণ মুদি দোকানদারকে আপনি যদি দেখেন, সে আপনাকে কল্যাণের তরে এগিয়ে আসছে, আপনার উপকার করতে যাচ্ছে, বুঝবেন তার যতটুকু শিক্ষা আছে ওইটুকুন তাকে আলোকিত করেছে। আমাদের সন্তানরা যখন বড় হয়, জন্ম নেয়, তখন আমরা সন্তানরা আসলে কি শিখাই? আমরা সন্তানকে যেটা শেখাবো আমার সন্তান সেভাবেই গড়ে উঠবে। আমাদের সন্তানটা হলো যখন কোলে থাকে, আমরা সন্তানকে বলি বাবা এটা দাও, সন্তান দেয় না, সন্তান দেয় না, সে নিজের মনে করতে চায়। ওই যে নিজেকে আত্মস্থ করতে চায়, এই শিক্ষাটা তার মধ্যে আসে। সন্তানকে বলতে বাবা এটা অন্যকে দাও, দিতে হয়, দিয়ে দাও বাবা, দিলেই ভালো, তখন সন্তান আপনাকেও দিবে। এই জন্য পিতা মাতার কাছে সন্তানের প্রথম স্কুল। আমি যে কথা থেকে শুরু করেছিলাম যে পিতা মাতার অবস্থান উপরে না শিক্ষকের অবস্থান উপরে, সবাই একমত যে শিক্ষকের অবস্থান উপরে। পিতা মাতা সন্তান তৈরি করে, এই সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলে শিক্ষকবৃন্দ। পিতা মাতা একটা লোহা তৈরি করে দেয়, এই লোহাটাকে দিয়ে আপনি চাপাতি বানাতে পারেন, লোহাকে দিয়ে আপনি দা বানাতে পারেন, লোহাকে দিয়ে আপনি কুড়াল বানাতে পারেন, লোহাকে দিয়ে আপনি দরজা বানাতে পারেন, লোহাকে দিয়ে আপনি মসজিদের গ্রিল বানাতে পারেন। কি বানাবেন সেটা শিক্ষকের কাছে। এই জন্য আমরা বলি গোবরে পদ্ম ফুল। আপনি দেখবেন যে একেবারে জীর্ণ কুটিরে জন্ম নেওয়া পৃথিবীর কোনো মানুষ সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন জ্ঞানের আলোতে, উদ্ভাসিত। কেন? তিনি শিক্ষার মাধ্যমে। দুটো জিনিসের পাওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। শেখ, আমি দুটো জিনিসের পাওয়ার সম্পর্কে জানবো, তবে তার আগে একজন দর্শককে সংযুক্ত করে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম। আমি একটা প্রশ্ন করছি হুজুর। জি প্লিজ। আমি নামাজে যখন মোনাজাত করি তখন আমার খুব কান্না আসে, মনে হয় আমি কোনো অন্যায় করছি, সে অন্যায় কারণে মনে হয় আমার নামাজগুলো কবুল হচ্ছে কিনা, আমি জান্নাতে যেতে পারবো কিনা, না দোজখে যাবো, এইসব চিন্তা আসে, আর তখন খুব কান্না আসে। এর কি আমার সমস্যা হবে নামাজে? আচ্ছা, জি, চমৎকার প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব। আরেকটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন হুজুর। জি। প্রথম প্রশ্নটা হলো যে আমি যে কোনো ভালো কাজ করে, নামাজ পড়ে বা কোরআন পড়ে, যে কোনো জিকির আজকার করে, তারপর যদি আমি মোনাজাত করি যে আমি যা নেক কাজ করলাম বা কেউ আমি 10টা টাকা দান করলাম, যে দানের বিনিময়ে আমার স্বামী সন্তানকে যাতে হেদায়েত দেয় বা আমার ছেলে ঘটে যাতে রিজিকের ব্যবস্থা করে দেয়, এরকম ভাবে কি আমি দোয়া করতে পারবো কিনা? জি। আপনার দ্বিতীয় প্রশ্ন হইল যে আমি আমার স্বামীর সংসারে থাকে, হয়তো বা আমার স্বামী না বললা যে কেউ পাড়া প্রতিবেশী বা গরিব মিসকিনরা কিছু চাইলে, বা আমি 1 কেজি চাল দিলাম বা একটু মাছ দিলাম, 10টা টাকা দিলাম, মানে সংসারে যে কোনো জিনিস আমি যদি দিই, স্বামীরা না বললা তাইলে কি এটা আমার গুনাহ হইব কিনা? আমার স্বামী হয়তো পছন্দ করে না উনি যে কেউ কিছু দেওয়া বা ইয়া করা, এটা জানার জন্য। হারে জি, অনেক ধন্যবাদ। চমৎকার দুটি প্রশ্ন করেছে। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব। তবে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি আমাদের স্ক্রিনে প্রদর্শিত নম্বরে রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি দেবেন।
ইতোমধ্যে কিছু প্রশ্ন এসছে, আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে চলুন প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। একজন জানতে চেয়েছেন যে সালাতে বিভিন্ন সময়ে যখন তার অন্যায়ের কথা, নিজের কৃতকর্মের কথা স্মরণ হয়, তখন সালাতে তার কান্না আসে এবং এই কান্নার কারণে তার মাঝে মাঝে মনে হয় যে এটি আসলে আমার সালাতে কোনো বিঘ্ন ঘটাচ্ছে কিনা বা আমার সালাত কবুল হবে কিনা। আমার বোন, দুটো বিষয়। একটি বিষয় হলো যে নামাজে কান্না আসে, এটা ভালো। নামাজে নিজের অনুতপ্ত জীবনের গল্প মনে হলে সেই গল্প মনে করে কান্না, চোখের পানি, অনুতপ্ততা, এটা তো পজিটিভ, এটা তো নামাজের মধ্যে আপনার মনোযোগ বাড়াবে। কিন্তু এই কথাটা যেটা আমার বোন বলেছেন যে আমার মনে হয় নামাজ কবুল হচ্ছে না, এটা শয়তানের পক্ষ থেকে, এটা ওয়াসওয়াসা, এটাকে সুযোগ দেওয়া যাবে না। নামাজ কবুল হচ্ছে বলেই রব্বুল আলামিন আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন এবং তার কাছে কান্না করার তৌফিক, এই জন্য পজিটিভ নিতে হবে। জাযাকিল্লাহ খাইর। আরেকজন জানতে চেয়েছেন যে তার স্বামীকে না জানিয়ে তিনি বিভিন্ন সময়ে দান সাদাকা করেন, হয়তো এদিক ওদিক বা যে কোনো ভালো কাজেই দান সাদাকা করেন, তো এই জায়গাতে তার কোনো গুনাহ হবে কিনা? একটা প্রশ্ন এখানে আছে, সেটা হলো তিনি যে দান করেন এই অর্থটা কার? অর্থটা যদি স্বামীর হয় তাহলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর অর্থ দান করা যাবে না। আর স্বামীর অর্থটা যদি স্ত্রীর হয়, সে অর্থের মালিক তিনি দান করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, ইসলামে স্বামীকে স্ত্রীর জান্নাতের মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম। স্বামী পছন্দ করেন না এমন কোনো ইবাদত করা যাবে না। নফল রোজা সওয়াবের কাজ, স্বামী না করেছেন, নবীজি বলেছেন নফল রোজা রাখা যাবে না। ব্যক্তিগত ইবাদত, দীর্ঘ মোনাজাত ইবাদতের কাজ, পুণ্যের কাজ। স্বামী বিছানায় অপেক্ষা করছেন আপনার জন্য, আপনি এখানে মোনাজাত লাগিয়েছেন 3.5 ঘন্টা, গুনাহ হবে। স্বামী অপছন্দ করে এমন কোনো নেক কাজও করা যাবে না। হ্যাঁ, এক্ষেত্রে আবার স্বামী নেককার হইতে হবে। স্ত্রী দিনদার, দিন চর্চা করেন, আর স্বামী বদকার, বিড়িখোর, ক্লিন শেভ, ফাসেক, এই স্বামীর আপত্তি শরিয়া অনুমোদন করে না। স্বামীকেও দিনদার বানাইতে, দিনদার স্বামী তিনি স্ত্রীর দিনের বিষয়ে, স্ত্রী যদি কিছু করতে চায় সেটা তার পছন্দ না হলে তিনি বলবেন। বদ্দিন হিসেবে অনেক স্বামী তো আছে, স্ত্রী নামাজ পড়ে এটা পছন্দ করে না, স্ত্রী ইসলামী আন্দোলন করে এটা পছন্দ করে না, স্ত্রী হিজাব পরে নাকাব পরে পছন্দ করে না। ওই স্বামীরা নিজেরাই তো বিপদের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন। এই জন্য স্বামীর সন্তুষ্টিটা গুরুত্বপূর্ণ, কিন্তু স্বামী স্ত্রীর বিষয়ে কথা বলার আগে স্বামীর দিনদার হওয়াটা আরো বেশি গুরুত্বপূর্ণ। জি, আর একটি ফোন কল আছে আমাদের সাথে। কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড মারা গেছে, তো আমি তো দেশে থাকি না, এখানে ঢাকা বাড্ডাতে মেয়ের সাথে থাকি। ধরেন টুকটাক জিনিসের জন্য নিচে যাওয়া লাগে, আমি নেকাব করে পর্দা করে যাই, আমার কি গুনাহ হবে ভাইয়া? আচ্ছা, জি নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তরটি জেনে নেব। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আগের বোনের আরেকটি প্রশ্ন ছিল, তিনি জানতে চেয়েছেন যে মাঝে মাঝে কিছু ভালো কাজ করে, সেটি সালাত হতে পারে কিংবা কিছু দান সাদাকা হতে পারে, যে কোনো ভালো কাজ করে তিনি দোয়া করেন, এটি কি পদ্ধতিটি কি ঠিক আছে কিনা? অবশ্যই অবশ্যই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোনো ভালো কাজের পরে দোয়া করা দোয়া কবুল হওয়ার আলামত। ফরজ নামাজের পর দোয়া করা দোয়া কবুল হওয়ার আলামত। ভালো কাজ করলে তো আল্লাহ খুশি হন, তো আল্লাহ যখন খুশি তখন তো আমি আল্লাহর কাছে চাইবো। মানুষের কাছে তো এটা আমরা করি, আমি আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসলাম, এখন আমি কিছু চাইতে ভালোবাসি, তো আল্লাহর জন্য ভালো কাজ করেছি, দান করেছি, সাদাকা করেছি, এরপর আল্লাহর কাছে কিছু চাইবো, এটাই তো সুন্নাহ, এটাই নিজাম, এটা অবশ্যই করবেন তিনি। জি, সর্বশেষ যে বোন প্রশ্নটি করলেন, তিনি জানতে চাইলেন যে হুটহাট করে বা হঠাৎ কোনো প্রয়োজনে যদি তিনি শুধু নেকাব করেই একটু এই রুম থেকে ওই রুম অথবা নিচতলা উপরতলা থেকে নিচতলায় নামেন, এটি আসলে বৈধ হবে কিনা? প্রশ্নটা এখানে একটু জটিল। এক নম্বর হলো, আমার বোনের স্বামী মারা গিয়েছেন, এখন উনি ইদ্যতের মধ্যে আছেন, 4 মাস 10 দিন তার ইদ্যত। এই সময়টা স্বামী তাকে যেখানে রেখে গিয়েছেন ওখানেই তিনি অবস্থান করবেন। এখন তিনি বলেছেন ইদ্যত চলাকালীন সময় তিনি বাজার করতে পারবেন কিনা, দোকানে আসতে পারবেন না, নেকাব পরে, নেকাবটা তো অন্য প্রসঙ্গ, তিনি আসতে পারবেন কিনা? সরল উত্তর হলো না। কারণ হলো মেয়ের বাসায় আছেন, মেয়ে আছে, ছেলে আছে, নাতিপুতি আছে, কেউ না কেউ আছে। এমন যদি হয় যে না তার আসলে কেউ নাই, সেক্ষেত্রে শরীর অনুমোদন দিয়েছে, কিন্তু তার তো আসলে লোকজন আছে,
তিনি ইদ্যতের মধ্যেই থাকবেন, তিনি বাসার মধ্যেই থাকবেন। তিনি একান্ত অসুস্থ না হলে বাসা থেকে হাসপাতালেও যাবেন না, ডাক্তার কাছেও যাবেন না। যে প্রয়োজনগুলি তার বাড়িতে ঘরে থেকেই তিনি পূরণ করতে পারেন সেটাই করবেন, তিনি বাইরে বেরোবেন। জি, আরেকটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি জি আমার দুইটা প্রশ্ন। জি। একটা প্রশ্ন হলো হুজুর, জমি বন্ধকি রাখিয়া যদি প্রতিবার ফসল আবাদ করার সময় মালিককে কিছু কিছু টাকা দেওয়া হয়, দিয়ে ফসল আবাদ করা হয়, এটা কি জায়েজ হবে কিনা? আচ্ছা। প্রতিবার ফসল আবাদের সময় মালিককে আবার অতিরিক্ত টাকা দিয়া জমি আবাদ করা যাবে কিনা, এটা কি জায়েজ হবে কিনা? ওকে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, যেমন প্রস্রাব থেকে পবিত্র না থাকলে গোড়াজাপ হয়, এরকম দাঁড়াইয়ে প্রস্রাব করলে কি শাস্তি হয়? ওকে ওকে। জি জি জি, চমৎকার প্রশ্ন করেছেন তিনি। প্রথম যে প্রশ্নটি করলেন বেসিক্যালি যে জমি যদি বন্ধক রাখা হয় এবং সেক্ষেত্রে প্রতিবার ফসল আবাদের সময় জমির মালিককে যদি টাকা দেওয়া হয়, এই পদ্ধতিটি বন্ধক পদ্ধতিটি শরীয়তে জায়েজ নাই। বন্ধক মানে কি? বন্ধক মানে হলো যে এই মোবাইলটা আমি আপনার কাছে বন্ধক রাখলাম, এটার বিনিময়ে আপনি আমাকে 10,000 টাকা দিলেন, এটা হলো বন্ধক। আচ্ছা, এটা হলো আসলে শরিয়া কোনটাকে অনুমোদন করে? কর্জা হাসানা। ভাই আপনি আমাকে 10,000 টাকা কর্জা হাসানা দেন, ভাই আপনি যে টাকাটা ফেরত দিবেন এর গ্যারান্টি এই রাখেন, আমার মোবাইলটা বন্ধক আপনার কাছে, এটা আপনি রেখে দেন, আমি 10,000 টাকা দিয়ে এটা আপনার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাব। আপনি বলবেন যে তার আমার লাভ কি? আপনার লাভ, আপনি একজনকে কর্জা হাসানা দিলেন। আমায় ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফু আদাফান কাসীরা। বন্ধক করে যে ঠিক আছে এই মোবাইলটা আপনি রাখেন, এটা আপনি ব্যবহার করবেন, এটা আপনি এই করবেন সেই করবেন। বন্ধকি সম্পত্তি ব্যবহার করা এবং সেই সম্পত্তি থেকে মানফাআত উপকার গ্রহণ করা শরীয়তে সম্পূর্ণ হারাম। এই জন্য কৃষি জমি বন্ধক রেখে কারো কাছ থেকে টাকা নেওয়া, তাকে কিস্তি কিস্তি টাকা দেওয়া, সেখানে প্রফিটের অংশযুক্ত করা, এগুলি সুদ, এগুলি জায়েজ নেই। আপনি কারো কাছ থেকে টাকা নিতে পারেন কর্জা হাসানা, আপনি কাউকে টাকা দিতে পারেন কর্জা হাসানা, এটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু যে মুনাফার ভিত্তিতে যেটা হচ্ছে এটা কর্জা হাসানা নয়, এটা ইন্টারেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে প্রশ্নটি তিনি করেছেন সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে যেখানে মানুষ আসলে নিজের প্রয়োজন পূরণ করেন বা প্রয়োজন সারেন, ওয়াশরুম বা টয়লেটগুলোতে অনেক সময় দেখা যায় সেখানে কিছুটা নাপাকি লেগে থাকে বা কিছুটা ময়লা জায়গা, সেই জায়গায় কেউ যদি পবিত্রতার স্বার্থেই যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন সেক্ষেত্রে এটি কোনো সুযোগ আছে কিনা? ইসলামকে খুব সহজভাবে বুঝতে হবে। যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্পন্সরের বেকম্যানস চকো মেল্ট বিস্কিট, এটা ঘুরছে। ইসলামটাকে আপনি ফ্লেক্সিবল, এটা আপনি ইসলামকে প্রয়োজনের জন্য ইসলামকে আপনি ফ্লেক্সিবল করতে পারবেন। বসে প্রস্রাব করা সুন্নাহ, দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। কিন্তু কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলা শেখানোর জন্য তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন, যদি ময়লা আবর্জনা থাকে সেখানে বসলে তো নাপাক গায়ে লাগবে, কাপড়ে লাগবে, সব লাগবে, সেখানে কেউ চাইলে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, অনুমতি আছে, অনুমতি। আল্লাহ ক্ষমা করে, এখন তো অধিকাংশ জায়গায় হলো দাঁড়িয়ে প্রস্রাব করার বিষয় না, দাঁড়িয়ে প্রস্রাব করলে নাপাকি বেশি লাগে। আর যদি কোনো জায়গায় এমনও হয় যে আসলে নিচে সম্পূর্ণ নাপাক, তো নিজেকে পবিত্র করার জন্য আপনি দাঁড়িয়ে প্রস্রাব করছেন, তাইলে আপনি করতে পারেন। মূল বিষয়টা হলো ইস্তানজিহু আনিল বাউল, প্রস্রাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকো। সুতরাং বসে বা দাঁড়িয়ে যেভাবে বেশি নাপাক থেকে বেঁচে থাকা যায় সেটাই তিনি অনুসরণ করবেন। জি, আশা করি আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম যে বাবা মা সন্তানের প্রথম শিক্ষা হয়, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ছোট ছোট বাচ্চা আসলে ছোট বয়সেই, তো আপনি যেমনটি বলছিলেন যে আসলে একটা লোহা বা যেটিকে আসলে পরবর্তীতে একটা শেপ দেওয়া যায়, তো এই জায়গাতে একজন বাবা এবং একজন মা যদি তার সন্তানকে প্রথমেই পবিত্র কোরআনের সাথে একটি সম্পর্ক তৈরি করে দিতে চায়, সেক্ষেত্রে একজন বাবা এবং মায়ের কি প্রথমে পবিত্র কোরআন শেখা উচিত? সন্তান আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনন্য নিয়ামত। আমি সবচেয়ে বড় নিয়ামত বলছি না, কারণ সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া। যে সমস্ত নারীরা, বাবারা, মায়েরা এখনো পর্যন্ত সন্তানের মুখ থেকে মা ডাক শুনেনি, আপনি তাদের হৃদয়ে কান পাতুন, শুনবেন তাদের কি হাহাকার।
এখন প্রথম নিয়ামত আল্লাহ তাআলা নিয়ামত দিলেন, এখন কি করা, যিনি আপনাকে নিয়ামত দিয়েছেন আপনার বাচ্চাকে তার সাথে পরিচয় করিয়ে দিন। এটা হলো পিতামাতার প্রথম দায়িত্ব। সপ্তম দিনে আকিকা করা সুন্নাহ, সপ্তম দিনে নামকরণ করা সুন্নাহ, সপ্তম দিনে মাথার চুলের ওজন পরিমাণ রূপ্য মূল্য সাদকা করা সুন্নাহ। এটা কেন? আপনি উৎসব করুন। আকিকার গোশত গরিবের হক নয়, আকিকার গোশত আত্মীয় স্বজনের হক, গরিবকে আলাদা করে দিন। আপনি এলান করুন, উৎসব করুন, দেখো আল্লাহ আমাকে ছেলে দিয়েছে, দেখো আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করুন। এখন সন্তানকে কি শিখাচ্ছেন আপনি? আল্লাহ আপনাকে সন্তান দিল, আল্লাহর নামে আপনি আকিকা করলেন, সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে চিৎকার করে আপনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? আল্লাহ সন্তান তো হাযিহি নি'মাতুন মিনকা আলাইয়া নি'মাতুন আযীমাতুন। এই জন্য আপনার ডান কানে আযান দিচ্ছেন, বাম কানে একামত দিচ্ছেন। সন্তানের বয়স 4 বছর, এবার সন্তানকে শেখাচ্ছেন বেটা বলো হাট্টিমা টিম টিম তারা মাথায় পারে ডিম। আপনার তো উচিত ছিল বলো বাবা আল্লাহ এক, বাবা আল্লাহ বলো, আল্লাহ বলো, বলো বাবা কালেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমাদের সন্তানরা কুকুরের ইংলিশ কি সেটা জানে, কুমিরের ইংলিশ কি সেটা জানে, জুতার ইংলিশ কি সেটা জানে। আল্লাহ এক এটা জানে না, শেষ নবীকে এটা জানে না, খলিফাকে সেটা জানে না। শেখ একটু থামাচ্ছি, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি। জি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন হচ্ছে আমার এক আত্মীয় মারা গেছে। জি, সে মারা স্বামী বাইসে আছে, মানে আগে মারা গেছে। ওই গোসল করানোর পর চিরুনি করছে, তারপরে মুখ দেখানো হয়েছে, তারপরে কপালে আলিশ দেখে দিছে। এটা হবে কিনা? মাথায় তিল দিছে, এটা সঠিক হবে কিনা? এটা করা যাবে কিনা গোসলের পরে, মারা যাওয়ার পরে? আচ্ছা আচ্ছা, জি চাপটানোর সময়। জি, অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ নামাজে মানে দোয়াগুলি কি কি, মানে ধারাবাহিকভাবে কি কি দোয়া করতে হবে? আচ্ছা ঠিক আছে। দরুদ ইব্রাহিম হবে না ইব্রাহিমা হবে এইটা? আচ্ছা জি জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তরগুলো জানবো, তবে অনুষ্ঠানের এ পর্যায়ে আবারও একটি বিরতি নেব এবং আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, আপনারাও আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে এবং জেনে নিতে পারেন আপনার প্রশ্নের সরই সমাধান। ইতিমধ্যে কিছু ভাই এবং বোন প্রশ্ন করেছেন। আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, তিনি জানতে চেয়েছেন তাহাজ্জুদের সালাতে ধারাবাহিকভাবে কোনো দোয়া রয়েছে কিনা, কিংবা আসলে কি কি দোয়া রয়েছে, অথবা এখানে কোনো নির্দিষ্ট সূরা রয়েছে কিনা, কিভাবে আদায় করতে হবে? ইসলাম সহজ, আদ-দীন ইউসর। আল্লাহ তাআলা সহজকে পছন্দ করেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সহজ করেছেন, আমরা যেন কঠিন না করি। তাহাজ্জুদের নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, এখানে আলাদা কোনো সূরা নেই, ইভেন নিয়তও নেই। কি নিয়তে পড়বেন? তাহাজ্জুদের নিয়তে পড়বেন। আপনি ওযু করতে উঠেছেন, এটাই তো তাহাজ্জুদের নিয়ত, খালাস। যে সূরা আপনার ভালো লাগে আপনি পড়তে পারেন, তবে প্রথম রাকাতটা একটু লম্বা হওয়া, দ্বিতীয় রাকাতটি প্রথম রাকাতের চেয়ে তুলনায় একটু ছোট হওয়া, খালাস। 3 নম্বর বিষয় হলো 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, যত পড়তে মন চায়। রাকাতের সংখ্যা বেশি হওয়ার চেয়ে রাকাতের ডেপথনেস, গভীরতা, নামাজের ফিলিংস, অনুভব, এটা বেশি হওয়া, এটাই হলো তাহাজ্জুদের মূল সৌরভ এবং মূল ফ্লেভার। জি, তিনি আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটিকে দরুদ ইব্রাহিম বলে থাকি, আসলে সঠিক শব্দটি কি হবে, দরুদ ইব্রাহিম নাকি ইব্রাহিমা? একটা বিষয় হলো যে তিনি যেন আরবিটা বিশুদ্ধ করেন, বাংলা দেখে আরবি বিশুদ্ধ করা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিমা পড়া যায়, পড়লে গুনাহ হবে না, কিন্তু অধিক বিশুদ্ধ হলো ইব্রাহিম, যেটা আমরা থামছি। আচ্ছা, একজন বোন তিনি জানতে চেয়েছেন যে একজন চাকরিজীবী বোন, তার স্বামী তাকে মাঝে মাঝে কিছু গিফট করতে চায়,
তো যে কোনো কারণেই তিনি তার স্বামীর কাছ থেকে কোনো কিছু নেন না, কোনো হাদিয়া তোহফা বা কোনো গিফট নেন না, এটি হয়তো রাগ করে হয়ে থাকে বা মান অভিমানের কারণে হতে পারে, এক্ষেত্রে তার গুনাহ হবে কিনা? স্বামীর মন রক্ষা করা তো আবশ্যক, স্বামীর মন রক্ষা করা সওয়াবের কাজ। স্বামীর মন কষ্ট পায় এমন কোনো কাজ করলে অবশ্যই গুনাহ হবে। স্বামীর মন কষ্ট পায় এমন কোনো কাজ অথবা কথা বললে গুনাহ হবে। আমরা কথার ক্ষেত্রে সীমানাটা নির্ধারণ করি না, যাচ্ছে তাই স্বামী স্ত্রীকে বলে দিচ্ছে, স্ত্রী স্বামীকে বলে দিচ্ছে। কোনো কথা আত্মসম্মান বোধে লাগে এমন কথা স্বামী স্ত্রীকে বলতে পারবে না, স্ত্রী স্বামীকে বলতে পারবে না। এটা শরীয়তের বিধান, এই বিধানকে লঙ্ঘন করা যাবে না। এই জন্য কথার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। স্ত্রী লক্ষ্য রাখবেন স্বামীর প্রতি তার পক্ষ থেকে কোনো জুলুম না হয়, তার পক্ষ থেকে কোনো অন্যায় না হয়, তার পক্ষ থেকে কোনো অবিচার না হয়। আবার স্বামী স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন তার কথা আচরণ স্ত্রী যেন কষ্ট না পান। প্রত্যেকে অপরকে মর্যাদা দিবেন, যে যত বেশি মর্যাদা দিবেন আল্লাহর কাছে তিনি তত বেশি মকবুল স্বামী অথবা স্ত্রী হিসেবে পরিগণিত হবেন। শেখ, এক্ষেত্রে কি শ্বশুর শাশুড়ি যদি কোনো সিদ্ধান্ত আরোপ করে দেয় সেই সুযোগ আছে কিনা? দেখুন, আমাকে কথা বলার জন্য কথা বললে হয়তো আমি আপনাদের কারো কাছে অজনপ্রিয় হব। স্বামী স্ত্রীর মূল সংঘাতের পিছনে সবসময় তৃতীয় পক্ষ কাজ করে। আমি কে কাজ করে সেটা ভিন্ন কথা। স্বামী এবং স্ত্রী তাদের দাম্পত্য কলহের ক্ষেত্রে শুরুটা হয় হয়তো দুজনের, টুংটাং বাড়াবাড়ি শুরু হয়, কিন্তু এটাকে তা দেওয়া, এটাকে পেট্রোল ডিজেল দেওয়া, এটাকে মহাবিস্ফোরণে পরিণত করা, এটা তৃতীয় পক্ষ কাজ করে। যেন শ্বশুর শারীরিক কথা ভিন্ন, মূল কথাটা হলো যাই হয়ে যাক দাম্পত্য জীবন নষ্ট করা যাবে না, স্বামী স্ত্রী এক থাকতে হবে। এজন্য স্বামী স্ত্রী একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা, সম্মানের মানসিকতা এবং একে অপরের জন্য ফিদা হওয়ার মানসিকতা থাকতে হবে। স্বামী স্ত্রী, মিয়া বেবি ঠিক তো দুনিয়া ঠিক, আর দুনিয়া চায় না মিয়া বেবি ঠিক থাকুক। এই নানান রকমের প্রতিবন্ধকতা নিয়ে আমাদের সংসারগুলি চলে। সংসারের আশেপাশে অনেকেই চায় সংসার ভেঙে যাক, কিন্তু যখন সংসার ভেঙে যায় তখন এই ডিভোর্সি মেয়েটার জীবনের বার কেউ নিতে চায় না। স্ত্রীহীন তালাক হয়ে গেল একটা ছেলে, একটা পরিবার তালাক হয়ে গেল। এবার আপনি ভাবুন এই পরিবারের বাচ্চাদের কি অবস্থা হবে। আমি যে গল্প আপনাকে করেছিলাম, ইনোসেন্ট মানুষটা যখন ডাকাতে পরিণত হয়েছে, কেন? এটা পারিবারিক পরিচর্যা ছিল না। এজন্য আমরা সমাজের একটা পক্ষ সবসময় তাকে ভেঙে দাও, মেয়ে কি পচে গেছে নাকি, ভেঙে দাও, মেয়ের অভাব আছে না, এগুলি বলবেন না। ভাঙার জন্য সংসার নয়, গড়ার জন্য সংসার, গড়ার জন্য সংসার। ভাঙলে সবার আগে যে খুশি শয়তান, ভাঙলে সবার আগে যে কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন। আসমানের মধ্যে আল্লাহ তাআলা একটা সম্পর্ক করেছেন, এটা বিয়ে। পিতা পুত্রের সম্পর্ক আসমানে নয়, বাবা মায়ের সম্পর্ক আসমানে নয়, ছেলে বাবার সম্পর্ক আসমানে নয়, ছেলে মায়ের সম্পর্ক আসমানে নয়, গুরুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু আসমানে একটা সম্পর্ক আল্লাহ তাআলা করেছেন, বিয়ে, স্বামী এবং স্ত্রী। এবং আল্লাহ তাআলা সেখানে বলেছেন স্বামী এবং স্ত্রী এই সম্পর্কের মধ্যে তিনটা জিনিস লাগবে, মাওয়াদ্দা লাগবে, রাহমা লাগবে, সুকুন লাগবে। যখন মাওয়াদ্দা রহমা হবে, একে অন্যের প্রতি ভালোবাসা থাকবে, একে অন্যের প্রতি আস্থা থাকবে, তখন দুইটার ফলাফল হলো সুকুন। দুইটা ইট একসাথে লাগলে মাঝখানে সিমেন্ট থাকে, একটার উপরে দাঁড়িয়ে যায়, প্রাসাদ নির্মাণ হয়। স্বামী এবং স্ত্রী তারা মাওয়াদ্দা লাগবে, রাহমা লাগবে, সবর লাগবে, পারস্পরিক শ্রদ্ধা লাগবে, সব কিছু মিলেই যে গৃহটা নির্মাণ হবে তার নাম হলো বাইতুস সুকুন, প্রশান্তির ঘর। আমাদের ঘরগুলিতে প্রশান্তি নেই। আমাদের ছাদ আছে, লিফট আছে, ইন্টেরিয়র আছে, এক্সটেরিয়র আছে, এয়ার কন্ডিশন আছে। আম্মা জান আয়েশার ঘরে এগুলি কিছুই ছিল না, সুকুন ছিল, ফুটায় ফুটায় সুকুন। হযরত আলীর ঘরে, ফাতেমার ঘরে আপনার এবং আমার মতো বক্স খাট ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, খাটের পাশে টেবিল ছিল না, তারপরে আরও কি মনোরম কিছুই ছিল না। তারা খেজুর গাছের ছালের যে বালিশ, সে বালিশে ঘুমাতেন, খেজুর গাছের পাতার চাটিতে ঘুমাতেন। এবং তাদের ঘরটা ছিল জান্নাতের চেয়েও দামি। কেন? সুকুন ছিল, সুকুন ছিল। আমাদের সুকুন হারিয়ে যাচ্ছে। জি, আসলে সত্যি চমৎকার করে আপনি এটি বলছেন। এটি আসলে দরকার আমাদের সোসাইটিতে। এই যে ফ্যামিলিগুলো যেভাবে ভেঙে যাচ্ছে এবং ভেঙে দিচ্ছে, আমি বলবো ভেঙে যাচ্ছে, তোর মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না। তোর বউ এই কথা বলেছে, এই বউর সাথে আমি থাকবো না। আমি কাউকে দোষ দিচ্ছি না, সবাইকে বলবো সংসার গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করুন, সংসার ভাঙার ক্ষেত্রে নয়। বউ ভুল করেছে, মেয়ে মনে করুন, ক্ষমা করে দিন। বউই তো, মেয়ে মনে করুন। স্বামী ভুল করেছে, স্ত্রী ভুল করেছে, আপনি স্বামী, আপনি ক্ষমা করুন। স্বামী ভুল করেছে, স্ত্রী, আপনি মহৎ হৃদয়ের ভূমিকা পালন করুন আপনি এখানে। জি,
কিছু ফোন কল ইতিমধ্যে যুক্ত হয়েছে, আমরা একটু ফোনগুলো নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। জি প্লিজ। একটা হলো উমরার ব্যাপারে, আমরা মেয়েরা যদি উমরা করতে যাই, কোনো নিয়ম কানুন, কিছু নিয়ম কানুন আছে বা এগুলা পালন করতে হলো কোনো বই আছে কিনা জানতাম আমরা, একটু বলে দেবেন। আর আমরা ওখানে গিয়ে নামাজ পড়ার, ফরজ নামাজ পড়ার সময় আমরা যদি প্রথম রাকাতে অ্যাটেন্ড না করতে পারি, তো কিভাবে আমরা ওখানে যুক্ত হব? বা আমরা তো মেয়েরা মসজিদে নামাজ পড়ি না, পুরা নিয়ম জানি না। এখন হুজুরের সাথে আমরা কি কি বলতে হবে, সেটার তাসবিহ, রুকু তাসবিহ এগুলো বলতে হবে কিনা, একটু শায়েখের কাছে জানতে চাই, সম্মানিত শায়েখের কাছে জানতে জি চাই। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমরা শায়েখের কাছ থেকে জেনে নেব। আরেকটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করে নিচ্ছি। দর্শক আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলবো। জি প্লিজ শুনেন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলুন। 10 বছর আগে আমার একটা মেয়েকে আমার ছেলে জায়গা কিনে দিতে, কুয়েত থাকে বুঝছেন, বিয়ার আগে। অনেক বিয়া করার পরের থেকে জায়গাগুলা তাহলে পরে অনেক জায়গা টাকা দিতে আছে, যে জায়গা বিক্রি করে আমার টাকা দাও। এটা কি দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না? সে রেজিস্ট্রি করে দিয়ে গেছে পুরা, যে আমি তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এটি প্রশ্ন আমার। জি অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমরা উত্তর জানার চেষ্টা করব। আরেকটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমার একটাই প্রশ্ন হুজুর, যে আমাদের প্রত্যেক নামাজে সুন্নাহ নামাজ পড়ি, সুন্নাহ নামাজ পড়ি, আসরের ক্ষেত্রেও কি সেই একই নিয়মেই পড়তে হবে নাকি মাঝে মাঝে না পড়লেও গুনাহ হবে? আসরের ক্ষেত্রে? জি জি অনেক জি 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 অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা শায়েখের কাছ থেকে উত্তরগুলো জেনে নেব। তবে এ পর্যায়ে আবারও আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, একজন বোন জানতে চেয়েছেন উমরা পালন করবার সময় মেয়েদের ক্ষেত্রে ভিন্নতর কোনো নিয়ম কানুন রয়েছে কিনা। আমাকে ক্ষমা করবেন, টেলিভিশনের সেটে আমরা যখন বসি, চেহারা দেখে তো আর বক্তব্য দেওয়া যাবে না, শরিয়া দেখে বক্তব্য দিতে হবে। আমি প্রায় 15 বছরের অধিক সময় ধরে হজ এবং উমরার প্রশিক্ষক হিসেবে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যেই নারীর মাহরাম নেই, ওই নারীর উপর হজ উমরা আবশ্যক নয়। আমার কথায় কেউ কারো কারো কাছে আমি অজনপ্রিয় হব, কিন্তু শরীয়তের মাসালা, যে নারীর মাহরাম নেই সেই নারী হজ উমরা করবেন না। নারীদের জন্য হজ উমরার ক্ষেত্রে মাহরামটা শর্ত, এটা হলো ইসলামের বিধান। 2 নম্বর প্রশ্ন হলো, তিনি যখন উমরায় যাবেন, মাহরাম সহ তিনি গেলেন, মসজিদে নামাজ আদায় করবেন। তো তিনি বলেছেন যে মসজিদে তো নামাজ আমরা আদায় করি না, সিস্টেমটা জানি না। সিস্টেম হলো নামাজের মধ্যে শুধু তাকবীরগুলি তিনি দেবেন, তাকবীরে তাহরিমা ফরজ, আল্লাহু আকবার, এরপর সানা পড়বেন, কারাত পড়বেন না, দোয়া পড়বেন না। রুকুতে সুবহান রাব্বিল আযীম, সেজদায় সুবহান রাব্বিল আলা, মধ্য বৈঠকে তাশাহুদ, শেষের বৈঠকে তাশাহুদ এবং দুরূদ শরীফ এগুলি পড়বেন। মাঝখানে সকল কিছু তিনি ইমামের ইক্তেদা করবেন। সেম পদ্ধতি, তিনি যদি মাসবুক হন, 1 রাকাত ছুটে যায়, তাহলে সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে তিনি বাকি 1 রাকাত পড়ে নেবেন। এর সাথে আমি একটি বোনাস যোগ করতে চাই, সেটা হলো নারীরা যখন হজ উমরা যান তারা যেন জানাজার নামাজ পড়েন। তারা জানাজার নামাজ পড়েন না, বলে হুজুর জানি না, তো জানার দরকার নেই, পড়বেন। কিভাবে পড়বো? শুধু 4টা তাকবীর দিতে পারলে জানাজার নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার যখন তাকবীরে তাহরিমা বাদে জানাজার নামাজের, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খালাস। 4 তাকবীর দিতে পারলে জানাজার নামাজ হয়ে যাবে। সুন্নাহ পদ্ধতি হলো প্রথম তাকবীরে পরে সানা পড়া। কেউ কেউ সূরা ফাতিহা পড়তে বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা ফাতিহা পড়তেন। তবে সূরা ফাতিহা পড়তেন তারা দোয়া হিসেবে। প্রথম তাকবীরে পরে সানা অথবা সূরা ফাতিহা পড়া, দ্বিতীয় তাকবীরে পরে দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরে পরে নির্ধারিত দোয়া, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এটা না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা না পারলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বাস খালাস।
চতুর্থ তাকবীরে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিবেন। এই জন্য তারা ইমামের ইক্তেদা করবেন এবং জানাজার নামাজ আদায় করবেন। জি, একজন জানতে চেয়েছেন বিয়ের পর একজন হাজব্যান্ড যিনি হয়তো কুয়েতে থাকেন, তিনি তার স্ত্রীর জন্য একটি জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন এবং অনেক বছর পর তিনি যদি সেই জায়গার এগেনস্টে কোনো মূল্য দাবি করেন, সে সুযোগ আছে কিনা? না, দান করে দেওয়ার পর খোটা দেওয়া বা দান করে দেওয়ার পর সেই দান পুনরায় বাতিল করা, এই সুযোগ ইসলামে নেই। দান তো করেই দিয়েছেন। জি, একজন সালাতুল আসরের সুন্নাত সম্পর্কে জানতে চেয়েছেন যে এক্ষেত্রে কোনো সুন্নত নামাজ আছে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ 4 রাকাত সুন্নত রয়েছে ক্বাবলাল আসর। আসরের পরে তার কোনো নামাজ নেই, আসরের আগে 4 রাকাত সুন্নতের অত্যন্ত গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এই জন্য আমরাও বলবো যে সুযোগ থাকলে অবশ্যই আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বেন। আমি একটা বিষয় বলে থাকি যে বিলুপ্ত প্রায় সুন্নাহ বা হারিয়ে যাওয়া সুন্নাহ, আসরের আগের সুন্নাহটা হলো হারিয়ে যাওয়া সুন্নাহ। এই জন্য এই সুন্নাহটা আমাদের পড়তে হবে ইনশাআল্লাহ। শেখ, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আমরা বেশ কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। আমরা কিছু প্রশ্ন নিচ্ছি। সেখানে আঞ্জুয়ারা বেগম নামে একজন জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, ইসলামী ডিপোজিট করে টাকা রাখলে সেই টাকাতে মুনাফা আসে, সেই মুনাফার টাকা কি নিজের কাজে খরচ করা যাবে? এবং সোনালী ব্যাংকে টাকা, সেই টাকার মুনাফা কি করতে হবে? ওইটা কি নিজের কাজে খরচ করা যাবে? সোনালী ব্যাংক আর রূপালী ব্যাংক তো কথা নয়, কথাটা হলো যে আপনি যে ব্যাংকের সাথে লেনদেন করছেন এটা শরিয়া মোতাবেক পরিচালিত কিনা। যদি শরিয়া মোতাবেক পরিচালিত হয় এবং তাদের শরিয়ার উপর পরিচালিত, এর উপর আপনার আস্থা থাকে, এই মুনাফা আপনি গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কনভেনশনাল যে ব্যাংকগুলি আছে যেখানে ইন্টারেস্টের সিস্টেম আছে, এই ব্যাংকের সাথে লেনদেন করা যাবে না। এখন এতদিন লেনদেন করে ফেলেছেন, এখন কি করবেন? এই ইন্টারেস্টের টাকা সওয়াবের নিয়ত ব্যতীত দান করে দিতে হবে এবং তাৎক্ষণিক ইস্তেগফার করে বেরিয়ে আসতে হবে। জি, ফাতিমা তাবাসসুম নামে একজন জানতে চেয়েছেন, হুজুর, মনকে কিভাবে আল্লাহমুখী করা যায়? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে ওনার মনটা আল্লাহমুখী হতে চেয়েছে, এটাই হলো যে আল্লাহ তাআলা তার মনকে আল্লাহর জিকিরের জন্য কবুল করেছেন। খুব বেশি বেশি জিকির করবেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহমুখী হবেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ শাফায়েত হোসাইন জানতে চেয়েছেন, যারা চুরি ডাকাতি ছিনতাই করে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, মৃত্যুর পর তাদের কি শাস্তি হবে? কঠিন শাস্তি হবে। যতক্ষণ পর্যন্ত যে সকল মানুষের সম্পদ তিনি লুণ্ঠন করেছেন, ওই সমস্ত মানুষের সম্পদ তিনি তাদের ফিরিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত তিনি তার হিসাব শেষ হবে না। এখন কিয়ামতের ময়দানে তো টাকা পয়সা থাকবে না, কীভাবে ফিরিয়ে দিবেন? তার জীবনের যদি কোনো আমল থেকে থাকে, সমস্ত আমলগুলো দিয়ে ফিরিয়ে দিবেন। আমল নেই তাহলে কি করা? অন্যদের জীবনের যে পাপ ছিল সেই পাপ সে বহন করবে। এই জন্য আল্লাহর হক নষ্ট করাটা ছোট বিষয়, মানুষের হক নষ্ট করাটা সবচেয়ে কঠিন বিষয়। কেন? আল্লাহ তো যে কোনো সময় ক্ষমা করতে পারেন, ক্ষমা চাইলে তিনি ক্ষমা করার জন্য আছেন। কিন্তু মানুষের হক নষ্ট করলে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমা হবে না। আপনি বিভিন্ন ফজিলতের কথা দেখবেন, 1 বছরের গুনাহ মাফ, 2 বছরের গুনাহ মাফ, প্রতিদিন নামাজের পর আয়াতুল কুরসি পড়লে বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে চলে যাবে জান্নাতে, মৃত্যুর সাথে সাথে জান্নাত পাওয়া যাবে। সমস্তগুলির কিন্তু 2টা শর্ত। একটা হলো হক্কুল ইবাদ থেকে বেঁচে থাকতে হবে, মানুষের সম্পদ গ্রাস থেকে। আরেকটা হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না, তওবা করতে হবে। 2 নম্বর, মানুষের সম্পদ গ্রাস, অপরের সম্পদ লুণ্ঠন যে ব্যক্তি করেছে, কোনোদিন আল্লাহ তাআলা ক্ষমা করবে না। 100 বছর হজ করলেও, দাড়ি হাঁটু পর্যন্ত হলো ক্ষমা করবে না। মানুষের অধিকার, মানুষের সম্পদ থেকে ফিরিয়ে দিতে হবে, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জি শেখ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, মূল্যবান সময় দিয়েছেন। আপনাকেও চমৎকার উপস্থাপনার জন্য ধন্যবাদ। নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল 4টায় দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।